খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। দাবি মতো পণের 10 লক্ষ টাকা দিতে পারেননি বাপের বাড়ির লোকেরা। সেই অপরাধেই বধূকে নির্যাতনের পর এইচআইভি সংক্রমিত সূচ ফুটিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরে। আদালতের নির্দেশে বধূর শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সাহারানপুরের পুলিশ সুপার সাগর জৈন বলেন, আক্রান্ত মহিলা সাহারানপুরেরই বাসিন্দা। আমরা তার স্বামী, দেওর, ননদ এবং শাশুড়ির বিরুদ্ধে খুনের চেষ্টা, বধূ নির্যাতন, ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার চেষ্টা, বিষ প্রয়োগ করে খুনের চেষ্টা সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। শুধু তাই নয়, আলাদাভাবে পণ সংক্রান্ত মামলাও দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। পুলিশ সুপার জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, পূর্ণাঙ্গভাবে তদন্ত করা হবে। ঘটনাটি গত বছরের মে মাসে নির্যাতিতার বাবা আদালতে জানিয়েছেন, 2023 সালে ফেব্রুয়ারিতে 45 লক্ষ টাকা ব্যয় করে কন্যার বিয়ে দিয়েছিলেন। জামাইকে একটি এসইউভি, 15 লক্ষ টাকা নগদও দিয়েছিলেন। অভিযোগ, তারপরেও আরও 10 লক্ষ টাকা দাবি করে তার কন্যার উপর অকথ্য নির্যাতন শুরু করেন শ্বশুরবাড়ির লোকজন। 1 মাসের মধ্যে মহিলাকে বাড়ি থেকে বার করে দেন শ্বশুরবাড়ির লোকেরা। তারপর পঞ্চায়েতের মধ্যস্থতায় বিষয়টি মিটমাট করার চেষ্টা হয়। আবার মহিলাকে ফিরিয়ে নিয়ে যান তার স্বামী। মহিলার বাবার অভিযোগ, তারপর থেকে অত্যাচারের মাত্রা আরও বেড়ে গিয়েছিল। জোর করে তার কন্যাকে এইচআইভি সংক্রমিত সূচ ব্যবহার করে ইঞ্জেকশন দেওয়া হয়। তারপর থেকেই মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মেডিকেল পরীক্ষা করানোর পর জানা যায় মহিলা এইচআইভি পজিটিভ। তার স্বামীরও পরীক্ষা করা হলে দেখা যায় তিনিও এইচআইভি নেগেটিভ। মহিলার বাবার অভিযোগ, থানার দ্বারস্থ হলেও অভিযোগ নিতে চাননি তারা। তারপর শেষে আদালতের দ্বারস্থ হন। ব্যুরো রিপোর্ট, খবর 24/7।